সবাইকে জয় যিশু, প্রেজ দ্য লর্ড। ঈশ্বরের সত্যের বাক্য, ইংরেজিতে দ্য ট্রুথ অফ দ্য ওয়ার্ড অফ গড। আমরা যেন প্রতিদিন ঈশ্বরের পবিত্র বাইবেল থেকে আমরা যেন সব সময় যেন আমরা আমাদের বাড়িতে যেন আলোচনা হয়। আসুন প্রার্থনা করি। প্রভু যিশু, প্রত্যেককে তুমি স্পর্শ করো, কৃপা করো। যারা যারা দেখছে, ভবিষ্যতে দেখবে, প্রভু তাদেরকে তুমি তোমার দ্বিতীয় আগমনের জন্য প্রস্তুতা দিয়ে আশীর্বাদ করো। যিশুর নামে চাইলাম, আমেন। আজকে আমরা দেখব মার্ক লিখিত সুসমাচার। আমরা দেখব মার্ক লিখিত সুসমাচার। আমরা দেখব 10 আর 11। মার্কের 1-এর 10 আর 11 একটুখানি আমরা দেখে নেব কি বলছে। ঈশ্বর জলের মধ্যে থেকে উঠে আসা মাত্র দেখলেন আকাশ উন্নত হয়ে গেছে এবং পবিত্র আত্মা কপটের মতন তার উপর অবতরণ করলেন। ঠিক আছে, ব্যাস আমরা খালি ওইটুকুই দেখব যে প্রভু যিশু যখন জলের মধ্যে থেকে যখন উঠে এলো, যখন যোহন বাপ্তাজিত দিল যিশুকে, যখন জলের মধ্যে থেকে সে যখন তুললো বা সে যখন নিজে দাঁড়ালো, তখন বাইবেল কি বলছে? তখন আকাশ উন্নত হয়ে গেছে। আকাশ থেকে, মণ্ডলী থেকে সেই রব এলো এবং কি বলছে? এবং পবিত্র আত্মা কপটের মতন তার উপরে অবতরণ করলেন। তার উপরে প্রভু যিশুর উপরে নেমে এলো, তাই না? যিশু ওই সময় না হিলিং করেছে, না মিরাকেল করেছে। ওই পবিত্র বাপ্তিস্ম নেবার পর, তার আগে না হিলিং মিরাকেল কোনো কিছু করেনি। যা করেছে পরে করেছে। কিন্তু দেখুন, এখান থেকে আমাদেরকে বুঝতে পারছি যে প্রভু যিশু তার পিতার কতটা সম্পর্কের মধ্যে ছিল, কন্ট্যাক্টের মধ্যে ছিল। প্রভু যিশু কতটা প্রভুকে প্রথমে রেখেছিল, সদা প্রভুকে প্রথমে রেখেছিল বলে যোহনদাতা, বাপ্তাইজিত যোহনদাতা, সেই যোহন যখন যিশুকে বাপ্তাইজিত করে, সেই জল থেকে উঠবার পর বাইবেল বলছে কপটের ন্যায় সেই পবিত্র আত্মা তার উপরে কি হলো? কপটের মতন তার উপর অবতরণ করলো, তাই না? তার মানে কি পর্যায়ে প্রভু যিশু তার পিতাকে মেনে চলেছে। প্রশ্ন, 2023 শেষ হতে যাচ্ছে, আমরা কি প্রভুকে সেই পর্যায়ে মেনে চলেছি যেইভাবে প্রভু যিশু তার পিতাকে মেনে চলেছে? সে মিনিস্ট্রি করেনি, কাজ করেনি। আমরা এখানে মিনিস্ট্রি করবার জন্য সবসময় প্রার্থনা চলছে, মিনিস্ট্রি করব। আমার ব্যক্তিগত জীবনে পিতার সাথে সম্পর্কটা কই? প্রভু যিশু আমাদেরকে জিজ্ঞেস করছে। পিতার সাথে, আমার সাথে সেই সম্পর্ক প্রথম গড়তে হবে, তারপর ঈশ্বরের কাজ। আমার ব্যক্তিগত সম্পর্ক নেই কিন্তু ঈশ্বরের কাজ করে বেড়াচ্ছি, হবে না। তো তাহলে কি, ব্যক্তিগত সম্পর্ক যখন আমার নাম্বার 1 থাকবে, মজবুত থাকবে, তখনই সেই স্বর্গ থেকে সেই রব নেমে বলেছে, ইহা আমার পুত্র, ইহাতে আমি প্রীত। ঈশ্বরের পবিত্র আত্মা সেটা কি আপনার এবং আমার জীবনে কি বলতে পারছে? বা আমি কি সেই সুযোগটা দিয়েছি যে পবিত্র আত্মা আজকে আমাকে বলছে ঈশ্বরের সামনে, ইহা আমার পুত্র, ইহাতে আমি প্রীত? কোনটা? ঈশ্বরের সত্যের বাক্য যেন আপনার জীবনে, আমার জীবনে যেন কথা বলে, তাই না? আমরা ভাবছি আমি প্রভুতে চলে এসেছি, বাপ্তিস্ম নেওয়া হয়ে গেছে আমার, আর আমি প্রভু ভোজ নিয়েছি, আমার মৃত্যুর পর আমি ডাইরেক্ট যাচ্ছি স্বর্গে। খুব সাবধান। আরেকটি বার, 2 বার, 3 বার, 5 বার, 10 বার আমরা যেন ভেবে দেখি আমার সম্পর্ক সদা প্রভুর সাথে এক রয়েছে, না সম্পর্ক আপ ডাউন রয়েছে। কোনটা? পবিত্র আত্মা কি আপনাকে বলছে, ইহা আমার পুত্র, ইহাতে আমি প্রীত? সত্যের বাক্য, তাই না? বিনা মূল্যে এই চ্যানেলের মাধ্যমে সত্যটা আমরা যে জানতে পারছি, এবং প্রার্থনা আপনারা যেন এই বাক্যের মাধ্যমে যেন গেঁথে উঠতে পারেন সকলে মিলে। সবাইকে জয় যিশু, প্রেজ দ্য লর্ড। যারা যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবে। প্রভু যিশুর জয়। সকলকে তুমি আশীর্বাদ করো, অনুগ্রহ করো, যিশুর নামে চাইলাম, আমেন।